আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমার কিউট কিউট আপারা, ভাইয়ারা, দাদারা, দিদিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, কেউ আজকের ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওটা অনেক মজার হতে চলেছে। আজকে সারাদিন আমরা কিন্তু খুবই মজা করেছি, কারণ আজকে আমাদের গোয়াল ঘরের ভিতরে আমাদের কালো গাভীটা আজকে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে। এক সময় কিন্তু আমাদের এই গোয়াল ঘরটা একটা খামার ছিল। এখানে প্রায় 15-16টার উপরে গরু ছিল, কিন্তু আজ আর সেই গরুগুলো নেই। মাত্র 2টা গরু রয়েছে, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে ধলু। যেটাকে দেখতে পাচ্ছেন কালো রঙের গরুটা, এটা একদমই কালো, তাই এর নাম রেখেছি আমরা কালো। এখানে কিন্তু আর একটা গরু রয়েছে, যে গরুটা একদমই সাদা, সেই জন্য ওই গরুটাকে আমরা ধলু বলে ডাকি। বর্তমানে আমাদের এই খামারে আর মাত্র এই 2টা গরুই রয়েছে। এক সময় কিন্তু আমাদের খামারে অনেক গরু ছিল, আর এখন কেন নেই এরকম প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে, তাই আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। আগে আমাদের এই খামারে কয়েকজন লোক কাজ করত, তারা সারাদিন কাজ করত খামারে, আর আমরা রাতে দেখাশোনা করতাম। কিন্তু সেই লোকগুলো এখন আর আসে না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, বাড়িতে আর মানুষজন থাকে না, আমরা 2জন থাকি। আর আমার ভাইয়া তো সারাদিন কাজে থাকে, আমার হাজব্যান্ডও দোকানে থাকে, তাই গরুগুলো বিক্রি করে একটা মেল তৈরি করা হয়েছে। আমরা তো ভেবেছিলাম কালো গরুর পেট থেকে হয়তো কালো বাছুরই হবে, কিন্তু আমাদের এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে গেছে। কালো গরুর পেট থেকে একটা ফটকা ফটকি সাদা রঙের বাছুর হয়েছে, খুবই সুন্দর, ফুটফুটে, অনেক সুন্দর দেখা যায়। এখন যে গরুটাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ধলু। এর কথাই এতক্ষণ আমি আপনাদেরকে বলছিলাম, খুবই শান্ত স্বভাবের, একটু লাথি দেওয়ার অভ্যাস নেই, গুঁতো দেওয়ার অভ্যাস নেই, খুবই ভালো। কয়েকদিন পর, আর মাত্র 5-7 দিন পরই আমাদের এই ধলু বিয়াই দিবে। কী বানি বাছুর হয় আল্লাহ জানে। সবাই ধলুর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে। সামনেই কিন্তু কোরবানি ঈদ, আর এই কোরবানি ঈদে আমাদের কালোকে কোরবানি দেওয়া হবে। আমরা ওকে কোরবানির নামে রেখেছি, আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন। আমরা কোরবানির জন্য গরু কিনি না, আমাদের পালের গরুই আমরা কোরবানি করি। একটা সময় কালো যখন ছোট ছিল তখন তার মাকেও কোরবানি দেওয়া হয়েছিল। আমরা অনেক টেনশনে ছিলাম যে কালোর কিছু হবে কি না। তা মহান আল্লাহ তাআলার রহমতে কালোর কিছুই হয়নি। কালো তো আরও বাচ্চা প্রসব করে দেখিয়ে দিল। সবাই কালোর জন্য দোয়া করবেন। কথা বলতে বলতে আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই দয়া করে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। এইদিকে দেখুন আমাদের ধলুর ওলান ছড়তে শুরু করে দিয়েছে, কারণ আর মাত্র 7 থেকে 8 দিনের মধ্যেই আমাদের এই ধলুও বিয়ানি দিবে। এই 2টা গরুর জাতই কিন্তু অনেক ভালো। এরা কিন্তু দিন 15 থেকে 16 দুধ দেয়, আর এই দুধগুলো আমাদের বাড়ির পাশের বাজারেই বিক্রি করা হয়। অনেকে কিন্তু আবার বাড়ি থেকেও দুধ কিনে নিয়ে যায়। আর একটা কথা বলি, দেখেন বাচ্চা হয়েছে, বাছুরটা হয়েছে, আধা ঘন্টাও হয় নাই, বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল। কালো অনেক শক্তিশালী, তার বাচ্চাও হয়েছে অনেক শক্তিশালী। অনেকে বলে না মা গুনে সা, আমাদের সিরাজগঞ্জের ভাষায় এটাকে বলে মাও গুনে সাও, বুঝছেন। ওলান শক্ত হয়ে যাতে না যায় সেজন্য ভাইয়া গরুর দোয়াতে চলে গেছে, হাতে একটু সরিষার তেল নিয়ে ওলানগুলো দইয়ে নিবে। কারণ আমরা সবাই যারা গাভী পালি তারা কিন্তু জানি যে বাচ্চা প্রসবের পরপরই ওলান টানা না হলে ওলান কিন্তু শক্ত হয়ে যায়। এখান থেকে গরুর বহুমুখী সমস্যা, বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তাই ভাইয়া ওলানগুলো টেনে গাভা দুধগুলো ফেলে দিচ্ছে। আমি আগেই বলেছিলাম গরুগুলোর জাত একদমই ভালো। এরা কোনো রকম কোনো লাথি দেয় না, গুঁতো দেয় না, ছোট বাচ্চাদের দেখে লাফালাফি করে না, দুধ দোয়াতে দেয়। আমার মেয়ে বারবার এদের কাছে গেলে এরা কিছুই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। খুবই ভালো জাতের গরুগুলো। বাছুরটা হওয়ার পর থেকে খুবই লাফালাফি করছিল, এখন একটু চুপচাপ বসে আছে। ভাবি চতুর্দিকে খড় দিয়ে দিল, কারণ বাছুরটা পড়ে গিয়ে যেন তার পা না ভেঙে যায়। যেহেতু সে এখনও উঠতে শেখে নাই, ওঠার জন্য চেষ্টা করছে, সেই জন্য খড় ছিটিয়ে দেওয়া হলো। আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিও তৈরিতে উৎসাহ প্রদান করবেন। তবে থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।